কোনোভাবেই না, কোনো অজুহাতেই না, কোনো মোড়কেই না। সেকেন্ড যে জিনিসটা হচ্ছে, আপনাদের স্মরণে আছে কিনা জানি না, এরপর থেকে বাংলাদেশের চারপাশে তো বন্ধুভাবাপন্ন দেশ নাই, তাতে সবসময় চেষ্টা থাকে বাংলাদেশকে হেয় করা, একটা ঘটনাকে অনেক খুলিয়ে খাপিয়ে দেখা, এটাকে নিয়ে ষড়যন্ত্র করা। আমরা যে গত 15 বছরে শাসন পেয়েছি, এই যে আমাদের জুলাই গণঅভ্যুত্থানে এত ছেলেকে, এত মেয়েকে প্রাণ দিতে হলো, এত মানুষকে আহত হতে হলো, এটার সাথে কিন্তু 2006 সনের এই ঘটনাগুলো, 5 সনের এই ঘটনাগুলোর সম্পর্ক আছে। সেখান থেকেই বাংলাদেশকে এক ধরনের মৌলবাদী, মানে যতটা ঘটেছে তার চেয়ে অনেক বেশি বাড়িয়ে ইনফ্লেট করে একটা তকমা দেওয়ার চেষ্টা করা হয়েছে। প্রতিবেশী রাষ্ট্র সেখানে তার নিয়ন্ত্রিত একটা সরকার ব্যবস্থা প্রতিষ্ঠাতে আন্তর্জাতিক মহলকে কনভিন্স করতে পেরেছে, আগ্রাসী হতে পেরেছে আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে না করার। আমরা যদি দেশের ভালো চাই, আমরা যদি মানুষের ভালো চাই, সমাজের ভালো চাই, আমাদের বন্ধুদের ভালো চাই, আমাদের ছাত্রদের, আমাদের সন্তানদের ভালো চাই, আমাদের দেশকে আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে রক্ষা করতে চাই, বাংলাদেশকে আরো কোনো ফ্যাসিবাদ বা ষড়যন্ত্রের মুখ থেকে রক্ষা করতে চাই, আমাদের অবশ্যই জঙ্গিবাদ, মৌলবাদ থেকে নিজের দেশকে রক্ষা করতে হবে যে কোনো মূল্যে। এবং খেয়াল রাখতে হবে, সুযোগ দিয়ে আমাদের দেশের সম্ভাবনাকে, আমাদের অগ্রযাত্রাকে যেন কেউ ব্যাহত করতে না পারে, দেশি বিদেশি কোনো না। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি সোহেল আমার স্টুডেন্ট ছিল না, আমি বলতে পারলাম না, যে কোনো মৃত্যুই সমান বেদনাদায়ক। সোহেলের ছেলে যে আছো বাবা, তোমাকে অনেক আদর, অনেক দোয়া, জগন্নাথের ফ্যামিলির জন্য দোয়া থাকবে, সবার জন্য দোয়া থাকবে। এবং এটা তো সবাই বুঝেন যে নিজের ছাত্রের মৃত্যু কেমন লাগে। আমার তো অনেক ব্যস্ত সময়, আমাকে এয়ারপোর্টে যেতে হবে 7টার মধ্যে, কিন্তু আমি যখন শুনলাম জগন্নাথের জন্য প্রোগ্রাম হবে, সব কাজ ফেলে এসেছি, সবসময় থাকবো, যদি আরো কোনো কিছু করা যায় সেটা চিন্তা করবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।